وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل بما علم. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. عرج النبي على السماء بلغ العلا بكماله، أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله، وصفه على خلق عظيم حسنت جميع خصاله. صلى عليه إلهنا صلى الله عليه وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিয়ান کرام, ব্রাদার ইসলাম, আরব থেকে যারা শুনছেন মা বোনেরা, আমরা সকলে মহান রব্বে কায়নাতের দরবারে কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন। আজকে পবিত্র জুমার দিনে আমরা সুন্দর পরিবেশে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। দিল থেকে কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তো এমনিতে অসংখ্য নিয়ামতের মধ্যে রেখেছেন, যা অগণিত, যা হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা তোমরা গুণে শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ওয়াক্ত বা সময়। আসলে আমাদের জীবনটা হলো কিছু সময়ের সমষ্টি, আমাদের হায়াত হলো কিছু দিনের সমষ্টি। আমরা এই যে টঙ্গীতে বসবাস করি বা উত্তরায় বসবাস করি, ঢাকায় বসবাস করি বা ময়মনসিংহে বসবাস করি, বিষয়টা না। আসলে একজন মানুষ বসবাস করে তার হায়াতের মধ্যে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আল্লাহ দিয়েছেন। এই সময়ের মধ্যে আসলে একটা মানুষ বসবাস করে। এই সময় হলো আমাদের জীবন। ইন্নাল ওয়াক্তা হুয়াল হায়া, সময় হলো জীবন। এই জীবনের অপর নাম সময়, সময়ের অপর নাম জীবন। এই জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তার আমানত স্বরূপ দিয়েছেন সঠিকভাবে ব্যবহার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে 24 ঘন্টা দিয়েছেন। এই দিন শেষে কেউ লাভবান, কেউ ক্ষতিগ্রস্ত, কেউ জিতে, কেউ হারে, কেউ লাভবান হয়, কেউ নিঃস্ব হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আসর সময় নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। আমি আপনাদের সামনে এই সময় নামক এই সূরাটি পড়েছি। এই সূরাটি কোরআন শরীফের ছোট্ট সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফ নাজিল না করতেন, কোরআনের আর একটা আয়াতও নাজিল না করতেন, শুধুমাত্র এই একটি সূরা যদি অবতীর্ণ হতো, এই একটি সূরাই মানুষের হেদায়েতের জন্য, মানুষের বুঝার জন্য, মানুষের সংশোধনের জন্য যথেষ্ট ছিল। এই সূরাটির নাম সূরাতুল আসর, সময়।
এই সূরার নাম সময়ের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। সময়ের শপথ শুধু এই সূরায় না, আরো অনেকগুলো সূরার মধ্যে সময়ের উপর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ যখন কোনো বিষয়ে কসম করেন তখন ওই জিনিসের একটা গুরুত্ব, জিনিসের সিগনিফিকেন্ট প্রকাশ পায় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি জিনিস। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে বলছি, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত আছে। সময়ের ব্যাপারে মানুষ এত উদাসীন যে এই সময়ের পরিচিতাকে সে নষ্ট করে ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের জীবনটাকে ধরতে পারেন একটা বরফের টুকরা। এই বরফ প্রতিনিয়ত গলে যাচ্ছে, প্রতিনিয়ত এখান থেকে গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। একদিন গলতে গলতে শেষ হয়ে যাবে। বরফের টুকরা বাতাসে রাখলে গলে যায় না, গলে গলে ফুরিয়ে যায়। আমাদের জীবনটাও একটা বরফের টুকরা। এই বরফের খণ্ডটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। জামানা হয়ে খালে রাখতা নেহি, গুজশতা জামানা ফেরাতা নেহি। জামানা হয়ে খালে রাখতা নেহি, গুজশতা জামানা ফেরাতা নেহি। জামানা সময় এক অবস্থায় স্থির থাকে না, এটা বহমান, নদীর পানির মতো বয়ে চলে যায়। আর যেটা একবার বয়ে চলে যায় সেটা আর ফিরে আসে না। বরফ খণ্ড থেকে যেই অংশটা গলে যায় সেটা ফিরে এসে বরফের সাথে আর যুক্ত হয় না। হায়াতটা একটা বরফের টুকরা, প্রতিনিয়তই গলে গলে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি, প্রতি মুহূর্তে আমরা ক্ষয়প্রাপ্ত হয়ে হারিয়ে যাচ্ছি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বয়ে চলে যায়। আমরা আমাদের এই হায়াতের এই জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই হায়াতকে লাভজনক বিনিয়োগ করে কেউ লাভবান হচ্ছে, সে জান্নাত অর্জন করছে, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, নিজের জীবনকে কামিয়াব করছে, নিজে বিজয় লাভ করে যাচ্ছে। ফৌজুন আযীম, মহা বিজয় সে অর্জন করছে। আবার কেউ জীবনের এই গুরুত্বপূর্ণ সোনালী দামি মুহূর্তগুলোকে ভালো কাজে ব্যয় না করে, লাভজনক কাজে বিনিয়োগ না করে সে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, খুসরান মুবিন, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জন্য এই সূরার শুরুতেই বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে বলছি, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। সময়ের ব্যাপারে মানুষ বড় উদাসীন, মানুষ ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার শ্রেণীর মানুষ, তারা শুধু ধ্বংসের থেকে বেঁচে আছে। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনে নাই এমন সমস্ত মানুষ একেবারে প্রথম শর্তেই শেষ। তারা চূড়ান্ত ধ্বংস, এই জীবনে এসে কোনোই লাভ করতে পারল না। দ্বিতীয়, ঈমান আনার পরে ওয়ামিলুস সালিহাত, যারা সৎকর্ম করে। ঈমান আনলো, সৎকর্ম করে নাই, তারাও দ্বিতীয় স্টেপে এসে ধ্বংস থেকে বাঁচতে পারলো না। দ্বিতীয় নম্বর, যারা আমল করে তারাও ধ্বংস থেকে বেঁচে গেছে। তৃতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, ভালো জিনিস বলে, ভালো কথা বলে, ভালো কাজে উৎসাহিত করে, ভালো বিষয়ে এনকারেজ করে, সত্যের দাওয়াত দেয়, ভালো দিকে মানুষকে ডাকে। এই শ্রেণীর লোকরাও ধ্বংসের থেকে বেঁচে গেছে। চতুর্থ নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। ধৈর্য কি? নেক কাজে অবিচল থাকা, এটাও ধৈর্য। গুনাহ থেকে বেঁচে থাকা ধৈর্য। যেমনি ভাবে বিপদে আপদে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, স্থির থাকা, আল্লাহর উপর রাজি থাকা ধৈর্য, এটাও ধৈর্য। সে যেই বিশ্বাস আমলের মধ্যে আছে সেটাকে বজায় রাখাও ধৈর্য। ধৈর্য, সত্যের উপদেশ, আমলকারী,
ইমান আনয়নকারী, এরা ছাড়া সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা এমন একটি সূরা, পুরা কোরআন নাজিল না হয়ে এই একটি সূরা নাজিল হলে মানুষের বুঝ ও হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সময়, এই সময় হলো আমাদের হায়াত। ইমাম হাসান বসরি বলেন, ইমাম হাসান বসরি তিনি 21 হিজরিতে জন্ম, 110 হিজরিতে ইন্তেকাল। মদিনায় ওনার জন্ম, বাসরায় ওনার কবর। বহু সাহাবায়ে কেরামের কাছ থেকে তিনি সোহবত অর্জন করেছেন, হাদিস শিখেছেন। অল্প বয়সের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 10 বছর পরে ওনার জন্ম হয়েছে। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন ওয়া ইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক। হে বনি আদম, তুমি তো, তোমার জীবনটা হলো কিছু দিনের সমষ্টি, কিছু দিনের সমষ্টি হলো তোমার জীবন। বা ইজা যাহাবা ইয়াউমুন, তোমার জীবন থেকে যখন একটি দিন চলে যায়, যাহাবা বা'যুক, তোমার একটা অংশ চলে গেল। বালু দিয়ে একজনে ধরেন একটা মূর্তি বানাইছে, পুতুল বানাইছে, যদি একটু অংশ বালু সরায় নেয়, তার শরীর, তার দেহের একটা অংশ ধসে যায়, ধসে পড়ে। বাচ্চারা বিভিন্ন ব্লক দিয়ে খেলনা বানায়, একটা অংশ ছুটাই দেয়, একটা অংশ যেন তার কাছ থেকে ভেঙে পড়ে। বলছে, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন, হে বনি আদম, তুমি কিছু দিনের সমষ্টি, তোমার জীবনটা হলো কিছু দিনের সমষ্টি মাত্র। ফাইজা যাহাবা ইয়াউমুন, তোমার জীবন থেকে যেন একটি দিন চলে গেছে, যাহাবা বা'যুক, তোমার একটা অংশ যেন চলে গেছে। এভাবে যেতে 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 একটি সময় তোমার জীবন হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তুমি কবরের যাত্রী হয়ে কবরের বাসিন্দা হয়ে যাবে। এই হায়াত অল্প সময়ের হায়াত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসলের ক্ষেত্র হায়াত। এখানে ফসল ফলাবে, মানুষ আখিরাতে যাই ভোগ করবে। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদমের দুই পা এক কদম সামনে অগ্রসর হতে পারবে না কিয়ামতের দিন, যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর না দিবে। 5 প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, তাকে জবাবদিহি করে সামনে যেতে হবে। আন উমরিহি ফীমা আফনাহু, তাকে প্রশ্ন করা হবে তার হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে। ফীমা আফনাহু, তুমি তোমার এই জীবনকে কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে হায়াত দিয়েছিলাম, হায়াত নামক একটি আমানত, একটি নিয়ামত তোমার কাছে আমি দিয়েছিলাম, সেই নিয়ামতের সঠিক ব্যবহার কতটুকু করেছো? সেই সঠিক ব্যবহার করে এই জীবনকে কতটুকু তুমি কাজে লাগিয়েছো, এর জবাব দাও। এই জবাব না দিয়ে সে যেতে পারবে না। কারণ এই জীবনটা আমরা আল্লাহর সাথে একটা লেনদেনের মাধ্যমে আমরা সওদা করেছি। আমরা আল্লাহকে হায়াত, আমাদের এই জীবন দিয়েছি, আমাদের সম্পদ দিয়েছি, আল্লাহ বিনিময়ে জান্নাত দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের এই জীবনকে, তাদের সম্পদকে জান্নাতের বিনিময়ে। আল্লাহর সাথে আমাদের লেনদেন হয়েছে, তিনি আমাদের জান্নাত দিবেন, আমরা আমাদের এই জীবন ও সম্পদ আল্লাহর ইচ্ছা অনুযায়ী বিলীন করব। অথচ এটা তারই দেওয়া জিনিস আমরা দিচ্ছি। আমাদেরকে সাময়িক সময়ের মালিক বানিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছেন, তার চাহাত মতো আবার দেই কিনা আমরা। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই কামিয়াব। যেন প্রথম প্রশ্ন হবে, তোমার জীবনকে যে আমি দিয়েছিলাম তোমার কাছে আমানত, সেটা কতটুকু তুমি সঠিকভাবে ব্যয় করেছো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ বলেছেন, তোমাদের কি এমন এক ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে তোমরা বড় আযাব থেকে বাঁচতে পারবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে আর তোমাদের এই জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে।
জেহাদ নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করে আল্লাহর হুকুম পালন করবে, শত্রুর বিরুদ্ধে জেহাদ করে ইসলামকে প্রতিষ্ঠিত রাখবে। এই ব্যবসা তোমরা আমার সাথে করবা? আল্লাহ এটাকে ব্যবসা হিসাবে তুলনা করেছেন, কারণ এখানে একটা লেনদেন বিনিময়ের ব্যাপারকে সাব্যস্ত করেছেন আল্লাহ। এই জন্য এই হাদিসে বলছেন কি 5টা জিনিসের জবাব দিতে হবে। 1 নম্বর, আনউমরিহি ফিমা আফনাহু, তোমার এই জীবন তুমি কোথায় ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। জীবন টোটাল একটা প্রশ্ন, স্পেশালি যৌবন সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন। কারণ মানুষ যা করে ভালো বা মন্দ তার যৌবনেই করে। বৃদ্ধ হয়ে গেলে মানুষ না ভালো করতে পারে, নতুন করে তার মধ্যে সেই ইনোভেটিভ ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা থাকে না, জোর থাকে না, চাইলে একটা পাপ করতে পারে না, চাইলে অন্যায় করতে পারে না। মনের ইচ্ছায় বা অনিচ্ছায়, পরিবেশ পরিস্থিতিতে সে ধর্মের দিকে, মসজিদের দিকে ধাবিত হয়। এইটা আর যৌবন সামর্থ্য থাকার সময় করা দুইটা এক না। যেন বলা হয়েছে দার জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি খুরদে জালিম বিশওয়াদ পরহেজগারি। দার জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, যৌবনের মধ্যে তওবা করা, যৌবন বয়সে ইবাদত করা, এটা নবুয়তের আলামত, নবুয়তের চিহ্ন। ওয়াক্ত পীরি খুরদে জালিম বিশওয়াদ পরহেজগারি। আর বৃদ্ধ হয়ে গেলে একটা বনের হিংস্র অত্যাচারী বাঘটাও সে সময় বুজুর্গ হয়ে যায়। যখন শক্তি থাকে না, ওই বুজুর্গই পছন্দনীয় না আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দীর্ঘ জীবন পছন্দ করেন যে দীর্ঘ হায়াত পেয়ে সে নেক অর্জনে ব্যয় করে। আর ওই দীর্ঘ জীবন পেয়ে যে জীবনটাকে নষ্ট করে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। যেন যৌবনের ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইংরেজিতে একটা কথা আছে, ইয়ং ইজ দ্য ডেঞ্জারাস পার্ট অফ লাইফ। জীবনের বিপজ্জনক সময় হলো যৌবন। এই সময়ে মানুষ ভালো করে অনেক ভালো অর্জন করতে পারে, এই সময়ে পাপ করে, খারাপ করে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারে। অনেক ব্রিলিয়ান্ট ছাত্র, অনেক মেধাবী ছাত্র, একেবারে A+ পাওয়া, সারা বাংলাদেশে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল পাওয়া মানুষ কোনো না কোনো গোপন কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে। এটা আমরা আমাদের জীবনের অভিজ্ঞতায় দেখেছি। আবার বিনয়ী মানুষ, আমলী মানুষ, সৎ মানুষ, ক্লাসের শেষ বেঞ্চে বসতো, ভালো কোনো রেজাল্ট নাই, কিন্তু সে জীবনে অনেক শাইন করেছে, কামিয়াব হয়েছে। তার ফ্যাক্টরিতে হয়তো এই ধরনের ফার্স্ট ক্লাস পাওয়া, A+ পাওয়া বহু মানুষ চাকরি করে। বলেন ঠিক না বেশি? সততা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ভালো রেজাল্ট করেছে ছেলেটা, বাপ মা রেজাল্টের পিছনে ছুটে, কিন্তু এই ছেলেটা কোথায় পাপ করে, অন্যায় করে জীবনকে ধ্বংস করে, সেই ব্যাপারে কোনো চেক এন্ড ব্যালেন্স নাই, গার্জিয়ানের কোনো তৎপরতা নাই। এই ফ্রি মিক্সিং এর যুগে, এই মোবাইলের যুগে এমন কোনো পাপ হয়তো সে করে ফেলে যে পাপের কারণে তার জীবনের ছন্দটাই শেষ হয়ে ধ্বংস হয়ে যায়। এটা প্রিন্সের মতো চেহারা, ভালো ছাত্র, বহুত সম্ভাবনাময় জীবন, পাপ করে, গোপন পাপ করে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যেতে দেখেছি। আমরা আমাদের লাইফে দেখেছি। সুতরাং যেমনি ভাবে গার্জিয়ানের উচিত ছেলে মেয়েকে ভালো রেজাল্টের গুরুত্ব দেওয়া, তেমনি ভাবে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত আমার ছেলে বা মেয়ে কোনো অন্যায় করে, পাপ করে তার লাইফটাকে বরবাদ করে দেয় কিনা। যেন এই যৌবন বয়স আল্লাহ স্পেশালি জিজ্ঞেস করবে। আর যৌবন বয়সটা যে ইবাদত বন্দিগিতে কাটাবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি কাতারে একেবারে কিয়ামতের ময়দানে উঠেই আল্লাহর আরশের স্পেশাল ছায়ার নিচে ভিআইপিদের ভিআইপি লাউঞ্জে কিছু মানুষ স্থান পাবে। 7 শ্রেণীর মানুষের মধ্যে ওই যুবক থাকবে যারা তার যৌবন বয়সটা ইবাদতে পার করেছে। ওই যুবক তার যৌবন বয়স ইবাদতে কাটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ভিআইপি জান্নাতি, যেখানে নবী সিদ্দিকরা থাকবে, এই ভিআইপি জান্নাতীদের সাথে তাকেও স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন সম্পর্কে প্রশ্ন করার পাশাপাশি স্পেশালি মানুষের যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন। শক্তি ছিল, সামর্থ্য ছিল, যা খুশি তাই করতে পারত, করে নাই, এটাই তার প্রশংসা এবং কৃতিত্বের জায়গা। আর যা খুশি তা করে জীবনটাকে শেষ করেছে, তার জন্য তওবার সুযোগ আছে।
বাট সেই মর্যাদাটা সে আর অর্জন করতে পারবে না যেটা যৌবনে ইবাদত করে একজন মানুষ অর্জন করে। দ্বিতীয় প্রশ্ন যৌবন সম্পর্কে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তাকে প্রশ্ন করা হবে তুমি সম্পদ কোথা থেকে অর্জন করেছো, হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে, হালাল উপার্জন না হারাম উপার্জন, উপার্জনের ক্ষেত্র উপার্জনের জায়গা তোমার কোথায় ছিল জবাব দাও। চাকরিতে কত পাইতা আর উপরি কত পাইতা, ডান বাম থেকে কত নিতা, পঙ্খানুপঙ্খানু হিসাব সেদিন দিতে হবে। হালাল ব্যবসায় কত নিয়েছো, মালে ভেজাল করে ধোকা দিয়ে কি পরিমাণ কামিয়েছো, হালাল ভাবে কত তোমার উপার্জন আর সুদ করে সুদের ব্যবসা করে কত উপার্জন, এই জবাব পঙ্খানুপঙ্খানু দিতে হবে। ফিমা আনফাকাহু। চতুর্থ প্রশ্ন হবে খরচ তোমরা কোথায় করেছো। আমার আসি বলি আমি সব জায়গায় খরচ করার স্বাধীনতা রাখি না, বৈধ জায়গায় খরচ করতে হবে, অবৈধ জায়গায় অন্যায়ের জায়গায় অন্যায়কে প্রমোট করার জায়গায় অন্যায় বিস্তারের জায়গায় হারাম জায়গায় কোথায় কোথায় তুমি খরচ করেছো, ওই খরচ করেছো কিন্তু জবাব দিতে হবে, তার বিনিময়ে তোমাকে শাস্তিও নিতে হবে। শুধু খরচ করলেই হবে না, খরচ করলেই সওয়াব পাওয়া যাবে না, যদি বে জায়গায় খরচ হয় সওয়াবের পরিবর্তে উল্টা শাস্তি নিতে হবে। 5 নম্বর প্রশ্ন করা হবে মাজা আমিলা বিমা আলিমা। শিখেছো কতটুকু, আমল করেছো কতটুকু। তোমার ইলম অনুযায়ী আমল কেমন ছিল, আমল করছো নাকি ঘুমিয়েছিলা, আমল সম্পর্কে জবাব দাও। এই 5টা প্রশ্ন, 1 নম্বর জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে, 3 নম্বর মাল কোথা থেকে কামিয়েছো, 4th নম্বর কোথায় ব্যয় করেছো, 5ম নম্বর কতটুকু জেনেছো কতটুকু আমল করেছো। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসালা আন খামসিন। 5টা জবাব না দিয়ে কোনো মানুষ সেদিন এক বিন্দু অগ্রসর হতে পারবে না। এজন্য হাসান বসরি বলেছেন ইন্নামা আনতা আইয়ামুন ইয়া ইবনা আদম, ইন্নামা আনতা আইয়ামুন, হে বনি আদম তোমার জীবন তো হলো কিছু দিনের সমষ্টি। ফাইজা যাহাবা ইয়াউমুন যাহাবা বাযু, একদিন চলে গেল তো তোমার জীবনের একটা অংশ চলে গেল। এভাবে তোমার একটা অংশ যেতে যেতে একটা সময় হয়তো তুমি নিঃশেষ হয়ে কবরের বাসিন্দা হয়ে যাবে। এজন্য আমাদের এই হায়াতটা আমরা কিভাবে আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই সচেতনতা দান করেন, সবাই বলেন আমিন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে খুতবায় পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টো নিয়ামত এমন আছে যেই 2 নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত, ধোকায় পড়ে আছে। ক্ষতিগ্রস্ত মাগবুন বলা হয় কোন মানুষ বেচতে গিয়া দাম বেশি সে কম দামে বিক্রি করে পরে আফসোস করে, আরে আমি ঠকে গেলাম, আমার কাছে ধোকা দিয়ে নিয়ে গেল। আবার দাম কম সে কিনতে গিয়া ঠকছে, কম দামে জিনিস বেশি দামে কিনে আফসোস করে। এরকম ব্যক্তিকে বলা হয় মাগবুন। অধিক মূল্য দাঁড়িয়ে যদি মানুষকে ঠকায়, কিতাবে ভাষায় সেই অধিক মূল্য বৃদ্ধিকে বলা হয় গাবানে ফাহেশ। এরকম ব্যক্তি যারা 2টি বিষয়ে মাগবুন, ক্ষতিগ্রস্ত হয়, পরে আফসোস করে, আগে আফসোস করে না। সেই 2 জিনিস হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতার নিয়ামত, অবসরের নিয়ামত। এখন সুস্থ আছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে আফসোস করে হায় এখন তো মন চায় রাত্রের বেলা উঠে তাহাজ্জুদ পড়বে, এখন আর পড়তে পারে না। মনে চায় রোজা রাখবে, এখন আর রাখতে পারে না। মনে চায় মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়বে, এখন আর রাখতে পারে না। মনে চায় মাটিতে কপালটা রেখে আল্লাহর দরবারে সেজদা দিবে, এখন আর দিতে পারে না। কিন্তু যখন সে ভালো ছিল তখন ওই ভালো থাকার সময়টা কাজে লাগাই নাই। এখন যে আফসোস করে হায় আমরা তো ঠকে গেলাম, ওই সময়টা তো কাজে লাগালাম না। অবসর আছে, এই অবসর সময়ে সে ইবাদত করতে পারে, তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত শিখতে পারে। এমন কোন ঝামেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেলে দিবেন, সেই ঝামেলায় পড়ে গিয়ে সে আর ইবাদত বন্দি করার মতো আর সুযোগই পাবে না। সেই সুযোগ হারায়া তখন সে আফসোস করবে, ওই আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। এজন্য এই হাদিসের তাফসিরে ইবনুল জাওজি, জামালউদ্দিন ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি
তিনি বলেন যে ফাল মাগবুন মান কাদারা আলা তাযাউদি লিল আখিরাহ ফাআহমালা যালিক। ফাল মাগবুন মান কাদারা আলা তাযাউদি লিল আখিরাহ। মাগবুন ধোঁকা গ্রস্ত, ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিরা যারা আখিরাতের কামাই করার সুযোগ পেয়েছে, ওয়াহমালা যালিক, সময়গুলোকে তারা নষ্ট করেছে। সেই দুই জিনিস, আসিহাত আল ফারাগ, সুস্থতা এবং মানুষের অবসর সময়। মানুষ গল্প গুজব করে, ফেসবুকে দেখে, ইউটিউব দেখে, ফানি ভিডিও দেখে, গেম খেলে, গল্প করে কত সময় নষ্ট করে। কি দামি সময়গুলো মানুষ অবহেলায় কাটায়। ইন্না সিহাতা ইয়াকুবুহা সাকাম, কেননা তার এই সুস্থতার পরেই আসতেছে তার অসুস্থতা। ইন্না সিহাতা ইয়াকুবুহা সাকাম ওয়া ইন্নাল ফারাগ ইয়াকুবুহু শুগল, আর এই অবসরের পরে তার আসতেছে শগল, ব্যস্ততা। হাম্মাদ ইবনে সালামা একজন বুজুর্গ ছিলেন, বহুত বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস, অনেক কিতাব লিখেছেন। ওনার সম্পর্কে বহু উলামায়ে কেরাম মন্তব্য করেছেন যে আমরা ওনাকে জীবনে একেবারে মুখ খুলে অট্টহাসি দিতে দেখিনি। দেখেছি চার অবস্থায়, হয় তিনি নামাজে আছেন, নাইলে জিকিরে আছেন, নাইলে কিতাব মোতালা আছেন, নাইলে পড়াইতেছেন। এই অবস্থা ছাড়া দেখিনি। শেষ পর্যন্ত ওনার মৃত্যু হয়েছে সেজদা অবস্থায় মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। সময়কে এইভাবে মূল্য দিতেন যে এক মুহূর্ত সময়ও নষ্ট করতেন না। আরো দুইটা হাদিস আপনাদেরকে শুনিয়ে সুযোগ হইলে দু একটা ঘটনা ইনশাআল্লাহ এই ব্যাপারে শোনাবো, যে বুজুর্গানেদের সময়কে কিভাবে মূল্য দিয়ে কাটাইছেন। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হলো তরবারির মতো। ইল্লাম তাকতাহু কাতাআকা, তুমি যদি সময়কে না কাটো সময় তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ সময়কে তুমি যদি ব্যবহার না করো, কাজে না লাগাও, এই সময় তোমাকে জীবনকে এভাবে ধ্বংস করবে, তুমি তখন শেষ হয়ে যাবে। এই সময়ের তরবারি দিয়ে তুমি কেটে ধ্বংস হয়ে যাবে, তোমার অস্তিত্ব তুমি হারিয়ে ফেলবে। আল ওয়াক্তু কাস-সাইফ। সুতরাং সময় এমন একটা জিনিস, যেই জিনিসের ব্যাপারে জান্নাতেও জান্নাতি আফসোস করবে, জান্নাতেও জান্নাতি আফসোস করবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন, জান্নাতীরা জান্নাতি কোনো বিষয় সম্পর্কে কোনো আফসোস করবে না। কারণ জান্নাত এমন একটা জিনিস, আল্লাহ বলছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি এমন সুখ, এমন আনন্দ, এমন বিলাসিতার জায়গা, এমন সুখ ও আনন্দের জায়গা আমি তৈরি করেছি, দুনিয়ার কোনো মানুষ এটা চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে চিন্তাও করতে পারবে না যে কি পরিমাণ সুখ আর বিলাসিতার সামগ্রী সেখানে আমি প্রস্তুত রেখেছি আমার নেক বান্দাদের জন্য। কল্পনাতীত সুখ। মানুষ দুনিয়ার কোন সুখের সাথে, শান্তির সাথে, বিলাসিতার সাথে, সৌন্দর্যের সাথে এটার কোন রকম এক্সাম্পল দিয়ে, সাদৃশ্য দিয়ে মিলাতেই পারবে না। এত ডিফারেন্স, এত কল্পনাতীত জায়গা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবে তাই তোমাদের জন্য প্রস্তুত হবে। মুখে বলতে হবে না, মনে ইচ্ছা হয়েছে আমি এটা খাবো, এটা চলবো, এটা করব। এই মনের ইচ্ছা হওয়ার সাথে সাথেই জায়গা মতো খবর চলে গেছে, তার সামনে উপস্থিত হয়ে গেছে। পাখি উড়ে যাইতেছে, যদি এই পাখির ভুনা গোশত খেতে পারতাম, দেখবো যে এমন মুহূর্তের মধ্যে তার সামনে সেই পাখি ভুনা হয়ে হাজির। এমন প্লেট থাকবে, প্লেট সহ খাওয়া যাবে। সুবহানাল্লাহ। আগের দিনে মানুষ বলতো এটা কেমন কথা, প্লেট আবার কেমনি খায়। এখন দেখেন না, আইসক্রিমও খায়, আবার আইসক্রিম যেটার মধ্যে থাকে ওটা সহ খায়। এখন বোঝাটা ইজি হয়ে গেছে, তাই না? তো এরকম খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সেই জান্নাতেও জান্নাতীদের একটা আফসোস থাকবে, লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ বিহা লাম ইয়াযকুরুল্লাহ ফিহা। আল্লাহ জিকির করে নাই যে সময়গুলো, ওই সময়গুলোর জন্য জান্নাতে বৈশাও জান্নাতীর আফসোস করবে। এই আফসোস তার জীবনেও শেষ হবে না। কেন শেষ হবে না জানেন? কারণ যখন দেখবে একজনের একটা নেক বেশি আছে তার চেয়ে, তার পজিশনটা এত উপরে, এত উপরে, হাদিসে আছে যে তোমার থেকে একটা নেক যার বেশি, তার স্ট্যাটাস, তার পজিশন এত উপরে থাকবে যে তুমি ওইটা দেখতে এভাবে ঘাড় ওছা করে দেখতে হবে। ওই যে আকাশে 7টা নক্ষত্র একসাথে ওঠে না, 7 তারা, 7 তারা মাঝখানে থাকে, এটা দেখতে করে ঘাড় ওছা করতে হয়, টুপি পরে যায়।
এই ঘাড় উঁচা করে টুপি পরে যায় যেভাবে দেখতে হয়, একটা নেক যার বেশি তার পজিশন এত উঁচায় এত উপরে থাকবে, এত ডিফারেন্সে থাকবে। সুবহানাল্লাহ। তখন আফসোস করবে, হায় কত সময় নষ্ট করছে, ওই সময় যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম তখন তো আমার পজিশন আরো উপর হইত। এই আফসোসটা জান্নাতে বসেও জান্নাতীদের থাকবে, এই আফসোস কোনোদিন শেষ হবে না। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির ঘটনা অনেকেই জানেন। বলখের বাদশা ছিলেন, আফগানিস্তানের বলখের বাদশা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দিয়েছেন, রাজত্ব ছেড়ে দিয়া বলতেছে এই রাজত্ব করে আমার লাভ নেই, আমি আমার হায়াতের পুঁজিকে কার্যকর জায়গায় ব্যয় করি। রাজত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। এমন বুজুর্গ আল্লাহর এমন পর্যায়ে ওলি হয়েছেন যে খিজির আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন। বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর পর্যায়ের ওলি হয় তাদের সাথে খিজির আলাইহিস সালাম সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করলে তার অন্তরের অবস্থা আরো উপরে হয়ে যায়। আপনারা জানেন যে খিজির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন। তিনি আবাই হায়াত খেয়েছেন, কিয়ামত পর্যন্ত উনি বাঁচবেন। মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের যে ঘটনা কোরআন শরীফের সূরাতুল কাহফে বিস্তারিত আছে। সেই জামানায়ও তিনি ছিলেন, আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই খিজির আলাইহিস সালাম একবার ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করতে আসছে। উনি জিকির করতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস, একটা সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ড মানে অকাজে ব্যয় করেন, আল্লাহর জিকির ছাড়া নষ্ট করেন, জিকির করতেছে। তাহলে ইব্রাহিম ইবনে আদহামের কাছে যখন এসে সালাম দিছে খিজির আলাইহিস সালাম, উনি ওয়ালাইকুম আসসালাম কইলা সালামের উত্তর দেওয়া ওয়াজিব, এটাও একটা জিকির। বাস উনি আবার জিকির করতেছে আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का नाम है, हजर में शजर में तेरा रंग वो है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহর নামের মধ্যে এমন মজা, এমন স্বাদ, এমন তৃপ্তি দিয়ে দিছে, অন্য কারোর সাথে কথা বলাটাই ওনাদের কাছে রুচিয়ে বাঁধত না, ওনাদের ওদিকে মনে যাইতো না, মনও টানতো না, ওদিকে মজাই পাইতেন না। জিকির করতেছে, কি করে বলতেছেন, আমি আপনার সাথে সাক্ষাতে আসছিলাম, আমি তো খিজির। ও আপনি খিজির, মাশাআল্লাহ, আমি তো দেখি নাই, চিনি না, হতে পারেন আপনি খিজির। আচ্ছা ভালো, আপনি খিজির হলে তো ভালোই। এটা বলা আবার জিকিরের মধ্যে এতটুকুই বাস, আল্লাহ 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 জিকির করতে। অন্য যত সব সাইডে ধারি, খিজির আপনি আসছেন আমার সাথে সাক্ষাৎ করতে, মানে জড়ায় ধরে কি করবে না করবে সব হারায় ফেলতো। উনি এতটুকু বলে জিকির আবার করতেছে, জিকির করতেছে। উনি আয়েশা সাক্ষাৎ করতে এসে বুঝা পাইতেছে না, কতক্ষণ পর আবার বলতেছে খিজির আসলাম, আরে আমি সাক্ষাৎ করতে আসলাম। আল্লাহর ওলিরা দোয়া করে যে খিজিরের সাক্ষাৎ যদি পাইতাম তারে দিয়া দোয়া করাইতাম, কারণ খিজির আলাইহিস সালাম যা দোয়া করেন সেটা ডাইরেক্ট কবুল হয়। আমাকে দিয়া দোয়া করায় কত আল্লাহর ওলিরা বুঝুল করা। আপনিও তো আমাকে কিছু বলতে পারেন, আমি আপনার জন্য দোয়া করলে সেটা হবে। আপনি তো আমার কোনো পাত্তাই দিতেছেন না। আপনি দোয়া করলে সব হয়, তাই নাকি? আচ্ছা তাহলে বলেন বলেন তো, আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে নবী বানায় দেয়। এটা কেমন কথা কইলেন? এটা কি হবে নাকি? নবুয়ত হবে না, নবুয়ত তো সমাপ্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের দরজা শেষ। নবী কেমনে বানায়? অন্য কিছু বলেন, অন্য দোয়ার কথা বলেন, সেটা দোয়া করলে হবে। এটা তো সম্ভব না। বলতেছেন নবী সম্ভব না, তাহলে তো দেখা যায় আপনি সব পারেন না। আপনি বলছেন দোয়া করলে হয়, তো আপনি সব পারেন না। যিনি সব পারে আমি তার সাথেই সময় ব্যয় করি, আপনি যে সব পারে না এর সাথে সময় ব্যয় করে আমার লাভ কি বলেন? আপনি খিজির হইলে ভালো, ঠিক আছে, আমি জিকির করি। আমি জিকিরের মধ্যে আবার লেগে গেছে, আল্লাহ 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 জিকির করতেছে। জিকিরের মধ্যে এমন মজা। আর এইভাবে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে কি পর্যায়ে আল্লাহর ওলি, কি পর্যায়ে আল্লাহর তাওয়াক্কুল থাকলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসরাফিল মিকাইল আলাইহিস সালামের সাহায্য প্রত্যাখ্যান করছিলেন, তাই না? আর এই উম্মতের মতো এমন ব্যক্তি আছে, খিজির আলাইহিস সালামের মতো ব্যক্তির সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে তিনি তার জিকিরের মধ্যে লিপ্ত আছেন। হায়াতকে কিভাবে তিনি তারা কাজে লাগাইতেন। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اغتنم خمسا قبل خمس
শাবাবাকা কাবলা হারামিক ওয়া সিহহাতাকা কাবলা সাকামিক ওয়া গিনাকা কাবলা ফাকরিক ওয়া ফিরাগাকা কাবলা শুগলিক ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। হুজুর সাহেব বলেন যে তোমার জীবনে 5টা জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। এখন 5 অবস্থায় আছো, এর বিপরীত এগেইনস্টে 5টা বিপরীত জিনিস তোমার জীবনে আসতে পারে, চলে আসবে। সেই বিপদগ্রস্ত অবস্থা আসার আগে এই নিয়ামতগুলোকে তুমি কাজে লাগাও, এই নিয়ামতগুলো থেকে তুমি ফায়দা উঠাও। ব্যাখ্যা করার সময় হবে না, অর্থ বলে শেষ করে দেই। শাবাবাকা কাবলা হারামিক, 1 নম্বর তোমার যৌবনকে কাজে লাগাও তুমি বৃদ্ধ হয়ে যাবার আগে। 2 নম্বর সিহহাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে। গিনাকা কাবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্যতাকে, সম্পদ আছে কাজে লাগাও, হজ করো, তোমার খরচ কাজগুলো আদায় করে ফেলো। কাবলা ফাকরিক, একদিন দরিদ্র হয়ে যেতে পারো, সেই সময় আসার আগে। ও ফিরাগাকা কাবলা শুগলিক, তোমার অবসরকে তুমি কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে, পেরেশানিতে পড়ে যাওয়ার আগে। ও হায়াতাকা কাবলা মাউতিক, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু এসে যাওয়ার আগে। আমরা কত কাজ এদিক সেদিক মোবাইলে, গল্পে, গুজবে নষ্ট করি। আল্লাহর বুজুর্গরা এখনো আছে, মোস্তাকুর নবী ওনার আলোচনায় বয়ানে বলছে যে মানুষে ফোনে কথা বলে উনি যে ওই পাশ থেকে উত্তর দিতে থাকে, ওই সময় আমি তো চুপ থাকি, ওই সময়টা আমি জিকির করতে থাকি। হাঁটতে চলতে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির এক লেখার মধ্যে পড়ছে, ওই যে বাথরুমে যে সময়টা নষ্ট, এটার জন্য আমার বড় আফসোস হয়। ওই সময় তো কিছু কাজ করা যায় না, জিকিরও করা যায় না। ওই সময় আমি বাথরুমের এই বদনি বা এটা সেটা, এটা বাথরুমে বসে এগুলো পরিষ্কার করতে থাকি। ওই সময়টা যেন কাজে লাগে, সময়টা নষ্ট না হয়। যেন হায়াতকে এইভাবে কাজে লাগে, হায়াতকে এইভাবে মানুষ পাগলের মতো এই দামি সময়। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, স্বর্ণের চেয়ে মূল্যবান এই জিনিস মানুষ কিভাবে নষ্ট করে। টাইম এন্ড টাইম ওয়েট ফর নো ম্যান, কারোর জন্য অপেক্ষা করে। আর বিশেষ করে সকলে ঘুমায় মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সকালের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকালের মধ্যে বরকত দান করছেন। মানুষ সকালে ঘুমাই থাকে, সূর্য ওঠার সময় সলফরা ঘুমাইতেন না। ইন্নাস সালাফ লা ইয়ানামুনা বাদাল ফাজরি হাত্তা ফি শিদ্দাতি ওয়াস সাফারি হাত্তা ইয়ান্তাসিরুনা তুলুআশ শামসি, সূর্য উদয়ের আগে, সূর্য উদয় হইতেছে এই সময় ঘুমায় থাকতেন। অথচ আমরা এই সময় দিব্যি ঘুমাই থাকতেছি। হায়াতের এক একটা সময় আমরা কাজে খাটতেছি, চলতেছি, একটা না একটা জিকির করতে থাকি, সুবহানাল্লাহ করতে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা করতে থাকি। অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, একটু জিকির করেন, একটু লা হাওলা ওয়ালা কুওয়াতা করেন, দেখবেন শরীরের মধ্যে আবার এনার্জি, শক্তি ফিরে আসবে। আসলে এই ব্যাপারে আরো লম্বা বহু কথা ছিল, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। অন্য সময় ইনশাআল্লাহ জিকিরের ফাজাইলের মধ্যে আলোচনা করব। জন্য আমরা এই ইংরেজি প্রবাদ আমরা জানি কিন্তু আমল করি না। ইংরেজি প্রবাদ আছে নাকি, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি, ওয়েলথি এন্ড ওয়াইজ। আগে ঘুমাইলে, আগে উঠলে একজন মানুষ স্বাস্থ্যবান হয়, সম্পদশালী হয়, জ্ঞানী হয়। আজকাল এই গবেষণায় দেখা গেছে যে মানুষ অল্প বয়সে স্ট্রোক করে, এর একটা বড় কারণ মানুষ রাত জাগে। মানুষের শরীরের মধ্যে যে মেলাটোনিন, যে হরমোন নিঃসরণ হয়, হরমোনের এই সিক্রেশনটা হয় 10টা থেকে রাত 3টা, এই 2টার মধ্যে। আমরা যদি 10টা 12টায় ঘুমাইতে যাই, তাহলে তো আমাদের শরীরকে রিভাইজ করার মতো, শরীরকে সুস্থ করার মতো যে হরমোন নিঃসরণ হয়, সেই সময়টা আমরা জেগে থাকি। আর যখন জেগে ওঠার হরমোন নিঃসরণ, ওই সময় আমরা ঘুমাইতে যাই। কেউ যদি এশার পর পরে, জন্য এশার পরে কথাবার্তা বলা, গল্প গুজব করা এটা নিষেধ। বুজুর্গানে কেরাম এটা হারাম মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নিষেধ করেছেন এশার পরে দ্রুত শুয়ে যাও। যারা আগে না শোবে তারা তো আগে উঠতে পারবে না। যেন আগে শোয়ার চেষ্টা করি। নিজের জীবন এটা আমানত, এই জীবন শরীরটাও একটা আমানত। লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমাকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। যারা রাত জাগতেছে, নিজেরা নিজেদেরকে ধ্বংস করতেছে। আগে শুয়ে যাই, আগে উঠি, তাহাজ্জুদ করি, জীবনকে অর্থবহ করি, হারদম জিকিরের মধ্যে থাকি। আরো কিছু কথা আমল জিকির আছে, কিভাবে ঘুমকেও আমরা জিকিরে পরিণত করব, আমলে পরিণত করব, অল্প জিকিরে কিভাবে বেশি লাভ করব, এ ব্যাপারে কিছু কথা ইনশাআল্লাহ আমরা জুমার পরে কথা বলি যখন,
জুমার পরে বলবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমাদের তৌফিক দান করেন, হায়াতকে কাজে লাগাইবার তৌফিক দান করেন বলেন।